এবার বামেদের ব্রিগেড সমাবেশের দিকে নজর রাখব। সিপিআইএম দল নিজে নয়, ছাত্র যুব সংগঠনও নয়, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি চারটি গণসংগঠন, সিপিআইএমের এই চারটি গণসংগঠনের ডাকেই আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ। কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট 7টি মিছিল ব্রিগেডের দিকে যাবে। যান নিয়ন্ত্রণের রাস্তায় পুলিশের তরফ থেকে সমস্ত ব্যবস্থা রাখা হচ্ছে। এপ্রিলে রোদের তেজের কথা ভেবে বেলা 3টেই ব্রিগেড সভা শুরু হবে, সেই সময় ঠিক করেছে সিপিএম। নির্বাচনী ময়দানে শূন্যের গেরো কাটাতে ফের চিরাচরিত ব্রিগেড সমাবেশের পথেই হাঁটছে বামেরা। সভামঞ্চ থেকে কর্মী সমর্থকদের চাঙ্গা করতে কি দাওয়াই দেওয়া হয় নেতৃত্বের তরফে, সেদিকে তাকিয়ে রয়েছে সব মহল। একাধিক রাস্তা থেকে মিছিল আজ ব্রিগেডের উদ্দেশ্যে যাবে। আপনারা যা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জি24 ঘন্টার পর্দায়, হাওড়া শিয়ালদহ থেকে মিছিল যাবে ব্রিগেডের উদ্দেশ্যে। রামলীলা ময়দান, পাকসাকাস রামলীলা ময়দান থেকে একটি মিছিল ব্রিগেডের উদ্দেশ্যে যাবে। পাকসাকাস মৌলালি হয়ে সেই মিছিল ব্রিগেডের দিকে এগিয়ে যাবে। অন্যদিকে এক্সাইড মোড়, সুবোধ মল্লিক স্কোয়ার থেকেও মিছিল যাবে ব্রিগেডের উদ্দেশ্যে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে বাহিনী মোতায়েন করা থাকছে। কলকাতা পুলিশ নজর রাখছে কোথাও যাতে কোনো রকমভাবেই যানজট তৈরি না হয়। শিয়ালদহ থেকেও ব্রিগেডের দিকে মিছিল যাবে। সেই মিছিল এসএন ব্যানার্জি রোড হয়ে যাবে। অন্যদিকে ডাফরিন রোড হয়ে ব্রিগেডের দিকে যাবে মিছিল। আর এই যাবতীয় মিছিলে যাতে কোথাও যানজট তৈরি না হয়, কলকাতা পুলিশের তরফ থেকে আজ একেবারে আলাদা নজরদারি থাকছে। ব্রেমন রোড থেকেও মিছিল যাবে। রবিবার ছুটির দিন, সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতো নিত্যযাত্রীদের ভিড় অনেকটাই কম। তারপরেও ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে কোথাও যাতে পরিস্থিতি হাতের বাইরে না যায়, যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে যাতে কোথাও সমস্যা তৈরি না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। এবং কলকাতা পুলিশের পাশাপাশি বাহিনী মোতায়েন থাকছে বিভিন্ন জায়গায়। আজ বেলা 3টে শুরু হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই সভা। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তি এই চারটি সংগঠনের ডাকেই সিপিআইএমের আজ এই ব্রিগেড সমাবেশ। 26শে বিধানসভা নির্বাচনের প্রায় বছর খানেক আগে এই ব্রিগেড সমাবেশ থেকে কি ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে পারবে লাল শিবির? এটাই এই মুহূর্তে নজরে সবার রাজনৈতিক মহলের। এর আগেও গত কয়েক বছরে একাধিক ব্রিগেড সমাবেশে বামেদের ব্রিগেডে ভিড় হলেও সেই ভিড়ের প্রতিফলন নির্বাচনে ভোটের বাক্সে দেখা যায়নি। হালি শহরের বাসিন্দা, বিশেষভাবে সক্ষম রবি দাস ট্রাইসাইকেল নিয়ে সিপিআইএমের যে কোনো কর্মসূচিতে তার উপস্থিত থাকা মাস্ট। 16 তারিখ থেকে ব্রিগেডের মাঠে রয়েছেন রবি, বলছেন লাল ঝান্ডা ফিরবেই। সিপিআইএমের মিটিং মিছিলে থাকেননি এমন বোধহয় তার ক্যালেন্ডারে নেই। সিপিআইএমের মিটিংয়ে যারা আসেন তারা সকলেই এই মানুষটার সঙ্গে পরিচিত। এনার নাম রবি দাস, হালি শহরের বাসিন্দা রবি বাবু। কবে বেরিয়েছেন? আমি বেরিয়েছি 11 তারিখ। ওখান থেকে ওতে রানাঘাট মোড় থেকে পুরো রানাঘাট ইয়ে পর্যন্ত মিছিল ছিল। ওখান থেকে পুরো চালিয়ে এসছে এখানে। প্রত্যেকটা মিছিল মিটিং এইভাবে গাড়ি চালিয়ে আসেন, কষ্ট হয় না? ও আমার কষ্ট সেদিনই মিটবে, যেদিন বাংলা পরিবর্তন হবে সেদিনই মিটবে কষ্ট। রাজ্যকে পরিবর্তন করতে পারলেই ওইটা হচ্ছে আসল পরিবর্তন। যারা ঠাট্টা তামাশা করে, যারা বলে আপনারা তো শূন্য, তাদের কিছু বলতে চান, তখন খারাপ লাগে? খারাপ লাগলো, আরে আমরা শূন্য হতে পারি, আমাদের কোনো নেতা আজ পর্যন্ত তোমার জেলে নেই। কি বার্তা দেবেন রাজ্যের মানুষকে? আপনাদের যারা কমরেড, যারা আসছেন বা যারা আসতে পারছেন না, টিভিতে দেখবেন, তাদের কিছু বলতে চান? আমি তাদেরকে বলতে চাই যে আজকে থেকেই 2026-এর লড়াই যেন শুরু করো, সবাই যেন এই লড়াইটা 2026-এর লড়াই করে। ব্রিগেড সমাবেশ ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কলকাতায় পৌঁছচ্ছেন। সকাল থেকেই বিভিন্ন রাস্তায় দেখা মিলেছে বাম কর্মী সমর্থকদের ভিড়। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলা থেকে আজ ব্রিগেডে আসছেন ব্রিগেডমুখী
বাম কর্মী সমর্থকরা। সিপিআইএমের একাধিক সংগঠনের সদস্য সমর্থকরা তারা আজ ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শিয়ালদহ স্টেশনে ভিড় নজরে আসছে। একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন জায়গা থেকেও সেই ছবি সামনে এসেছে, যে ছবিগুলো আপনারা দেখছেন, যেখানে বিভিন্ন জায়গা থেকে দলে দলে এই ব্রিগেড সমাবেশে যোগ দিতে আসছেন বামকর্মী সমর্থকরা। কাটোয়ার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। বর্ধমানে কাটোয়া স্টেশন থেকে ট্রেনে চেপে হাওড়া শিয়ালদহের উদ্দেশ্যে পাড়ি দেওয়া এবং সেখান থেকে ব্রিগেড। আজ সকাল থেকে সেই ছবি নজরে এসেছে। আসানসোলের ছবিও আপনাদের দেখাচ্ছি, সেখান থেকেও ট্রেনে চেপে বহু মানুষ তারা যাচ্ছেন, তারা ব্রিগেডে পৌঁছবেন। সড়ক পথেও অনেকে যাচ্ছেন। দুর্গাপুরের ছবি আপনাদের দেখাবো। বাস, একাধিক বাস ভাড়া করে, একাধিক গাড়ি ভাড়া করেও সড়ক পথেও অনেকে ব্রিগেডের দিকে আসছেন। আজ ব্রিগেড সমাবেশে যোগ দিতেই সকাল সকাল বেরিয়ে পড়েছেন তারা। ঝাড়গ্রামের ছবিও দেখাবো। ঝাড়গ্রামেও প্রচুর মানুষ, বামকর্মী সমর্থকরা একেবারে দলীয় পতাকা, বিভিন্ন ফ্লেক্স সঙ্গে নিয়ে মিছিল করে স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়ার উদ্দেশ্যে রওনা। ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত এলাকা অর্থাৎ লালগড়, বেলপাহাড়ি, নয়াগ্রাম থেকে শুরু করে প্রত্যন্ত যে সমস্ত এলাকা, এবার সেই সমস্ত এলাকা থেকেও মানুষ ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছে, এমনটাই বক্তব্য এখানে যে সমস্ত কর্মী নেতৃত্বরা এসেছেন তাদের। আমরা দেখতেও পেয়েছি গতকাল রাত থেকে প্রত্যেকটা ট্রেনেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছে। শুধু তাই নয়, প্রায় 12 থেকে 14টা বাস তারা করেছেন বিভিন্ন প্রত্যন্ত জায়গা থেকে, যাতে কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিতে পারে সে কারণে। অন্যান্যবার অর্থাৎ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ব্রিগেডের উদ্দেশ্যে এই সংখ্যক মানুষকে কিন্তু যেতে দেখা যায়নি, কিন্তু এবার যে লক্ষ্য করা যাচ্ছে যে মানুষের মধ্যে বেশ কিছুটা হলেও লাল ঝান্ডার প্রতি উদ্দীপনা আবার কিছুটা হলেও বেড়েছে, এবং সেই জন্যেই একের পর এক ট্রেন এবং বেশ কিছু বাস সবকিছুতেই মানুষ ভিড় করছেন ব্রিগেডের উদ্দেশ্যে। যদিও এটা ভোট বাক্সে কতটা তার প্রভাব পড়বে সেটা কিন্তু সময়ই বলবে। ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।